আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেইলিতে তোমাকে স্বাগত। আজকে আমি খুবই সহজে ডিম ভাজা করে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চলো কেন করে আমি ডিম ভাজি করেছি তোমাকে কেন দেখাই। তার জন্য করে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ একবারে মিহি করে কুচি লিছি। ডিম ভাজার জন্য কিন্তু পেঁয়াজটা ইনকে করে কুচি করেই লওয়া লাগবে। এখন একটা বড় সাইজের কাঁচা পত্তাও কুচি করে লিছি। ঝালটা তোমাকে স্বাদ অনুযায়ী লিও। আজকে আমি দুটো ডিম ভাজি করবো তো ওই জন্যই করে দুটো পেঁয়াজ লিছি। এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী লবণ দেন, সামান্য পরিমাণে না হলদিও দেন। ডিমত কিন্তু হলদি দিলে ভালোই লাগে। হলদি না দিলে ওটা ডিমটা সাদা সাদা দেখা যায়, ওটা অতটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এখন পেস্ট পত্তেগুলো না হাত দিয়ে আমি ডলে নিচ্ছি। ডিম ভাজি করার জন্য কিন্তু পেস্ট পত্তেগুলো হাত দিয়ে করে ডলে নিলে ডিমের স্বাদটাও বেশি হয়। এখন না হাত ধুয়ে ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি। ডিম ভাজা করা কিন্তু খুবই সহজ। আবার ডিম যে কোনো সাথেই খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায় ডিম, আবার রুটি পরোটার সাথেও ডিম ভাজা খাওয়া যায়। আর এতটাই বানান সহজ যে ছোট বড় সকলেই কিন্তু বানাবে পারে। ডিমটা আমি না কাঁটা চামচ দিয়ে ফেটে লিসন। আর এইদিকে তাওয়া গরম হয়ে গেলে ডিমটা ঢেলে দেন। তেলটা কিন্তু আবার না বেশি গরম হওয়া লাগবে, যাতে ডিম দেওয়ার সাথে সাথে এনার স্যাত করে ওঠে, তাহলে কিন্তু সেই ডিম ভাজাটা খেতেই বেশি ভালো লাগে। এখন একটা সল্লি দিয়ে পুরো তাওয়াটাই আমি ডিমগুলো বিছে দেবো। যেহেতু আজকে ডিমগুলো আমি ভাজ করে ভাজবো তো ওই জন্য না পাতলা করে পুরো তাওয়াটাই বিছে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ধনে পাতাও দেবার পারো, আমার কাছে ধনের পাতা নাই দেখে আমি দিইনি। আজকে আমি সকালবেলা ডিম ভাজা দিয়ে গরম ভাতের সাথে খামো তো ওই জন্য মনে করো তোমাকেও না দেখাই। দেখো বিছে বিছে দেওয়ার পরে কিন্তু পুরো তাওয়াই হয়ে গেছে। আর উপরে কিন্তু রসটা অনেকটাই শুকিয়ে গেছে। আর ইনকেনা নরম নরম থাকতে এই ডিমটা আমি ভাজ করে নেব। ভাজটা কিন্তু ইনকে নরম নরম থাকতেই করে নেওয়া লাগবে। আবার রসটা একবারে পুরো শুকিয়ে গেলে ভাজ করে নিলে কিন্তু সেই ভাজটা থাকবে না, পরে খুলে যাবে। আমরা তো সেই ছোটবেলা থেকে ডিম ইনকে করে ভাজ করেই ভাজি খাই আসিছি। আমার মা করে দেখির জন্য আগে ইনকে করে তোমার ডিম ভাজি করে দিচ্ছিল, খেতেও কিন্তু সেই মজা লাগে। আবার অনেকেই আছে রুটির মতো করে গোল করে ভাজি করে, সেটাও ভালো লাগে, এটাও ভালো লাগে, যার যেটা খায় অভ্যেস। এখন না ভেতরে নরম নরমই আছে তো ওই জন্য না সময় নিয়ে আস্তে আস্তে ভেজে লওয়া লাগবে। আর মাঝে মধ্যে না সল্লি দিয়ে ইনকে করে না ঠেসে ঠেসে দেওয়া লাগবে। ডিমটা কিন্তু আবার না কড়া ভাজি করে নিলে খেতেই ভালো লাগে, হালকা ভাজি করলে কিন্তু ডিমটা অত ভালো লাগে না। দেখো ডিমটা যত ভাজা হচ্ছে কি সুন্দর ফুলে উঠিচ্ছে, ভাজ করে নেওয়া তো ওই জন্য আরো বেশি ফুলে উঠিচ্ছে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। তো তোমরা কে ক্যাঙ্কা করে ডিম ভাজি করো আমাকে না কমেন্ট করে কইও। আমি তো ইনকে করে ডিম ভাজি করি, খেতেও ভালো লাগে। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।